এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। 2012 সালের বানানো আবাসন 2025-এ একেবারে হেলে পড়েছে, যার জন্য সেখানকার বাসিন্দারা বর্তমানে বলতে গেলে ছাদহারা। সাথে সাথে তার পাশে যে বাড়িটি, অর্থাৎ যে আবাসনটি হেলে পড়েছে এবং সেই আবাসনটি যে বাড়িটির সাপোর্টে বর্তমানে দাঁড়িয়ে আছে, সেই বাড়িটিও কিন্তু ব্যাপকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা গতকাল সেখানে গিয়ে খবর করেছি এবং সেখানে গিয়ে সেখানকার মানুষদের সঙ্গেও কথা বলেছি। সেখানে আমরা দেখেছি যে বামফ্রন্টের তরফ থেকে গতকাল এক বিশাল মিছিলের আয়োজন করা হয় এবং বারংবার সেই মিছিল থেকে কিন্তু মেয়রের সাথে সাথে সেখানকার যে কাউন্সিলর অর্থাৎ মিতালি চট্টোপাধ্যায়, তাকে বামেরা ব্যাপকভাবেই এক অভিযোগের তালিকার প্রথম সারিতে রেখেছে বললেই চলে। তবে আজ আমরা দেখতে পেলাম যে মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন, সেখানকার মানুষদের সঙ্গে কথা বলছেন। আর তার সাথে উপস্থিত রয়েছেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার, সাথে সাথে কাউন্সিলর মিতালি চট্টোপাধ্যায়, যাকে বামফ্রন্টেরা মূল অভিযুক্ত হিসেবে বারবার কিন্তু প্রথম সারিতে রেখেছেন। বারবার প্রশ্ন উঠছে কাউন্সিলরের দিকে। সেই কাউন্সিলর কিন্তু আজ মেয়রের সাথে এসেছেন, সেখানে বারবার কিন্তু সেই কাউন্সিলরের দিকে তোপ উঠলেও সেই কাউন্সিলর আজ সেখানকার বাসিন্দাদের সাথে গিয়ে কথা বলছেন। তবে এতদিন যখন কোনোভাবেই সেই বাসিন্দারা সেই প্রমোটারকে খুঁজে পাচ্ছেও না যদিও বা, ততদিন পর্যন্ত প্রশাসনের কোনো রকম ভূমিকা কিন্তু দেখা যায়নি। তবে কি আমাদের খবরের চাপে ও বিরোধী দলের আন্দোলনের চাপে পড়েই আজ সেখানে মেয়র ফিরহাদ হাকিম এবং বিধায়ক দেবব্রত মজুমদার ও সেখানকার যে কাউন্সিলর অর্থাৎ বামেদের মূল অভিযুক্ত যিনি মিতালি চট্টোপাধ্যায়, তিনি এসেছেন শুধুমাত্র খবরের চাপে বা বিরোধী দলের চাপে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যাদবপুরের গাঙ্গুলি বাগানে ভেঙে পড়া বাড়িটিকে সার্ভে করতে ও তার আশেপাশে জনগণের সাথে সাক্ষাৎ করতে এলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। দুপুর 1টা নাগাদ বাঘাযতীনে যান ফিরহাদ। ছিলেন স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ মিতালি চট্টোপাধ্যায়। সেখানেও মেয়র জানান, এই বহুতলের ফ্ল্যাট মালিকদের পাশে যথাসাধ্য থাকার চেষ্টা করবে পুরসভা। বাঘাযতীনে হেলে পড়া ফ্ল্যাট বাড়ি নিয়ে বিতর্ক চলছেই। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানে ঘটনাস্থল পরিদর্শন করে ববি বলেন, গাড়ি তোলার যন্ত্র দিয়ে ফ্ল্যাট বাড়ি তোলার চেষ্টা হয়েছিল, সেখান থেকেই বিপত্তি। পাশাপাশি ফিরহাদ জানিয়েছেন, যারা এই বহুতলে ফ্ল্যাট কিনেছিলেন তাদের পাশে কলকাতা পুরসভা তথা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কিন্তু থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের যথাযথ সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকেই ফের শুরু হয়ে গিয়েছে বাঘাযতীনে হেলে পড়া ফ্ল্যাট বাড়ি ভাঙার কাজ। দুপুর 1টা নাগাদ বাঘাযতীনে যান ফিরহাদ। ছিলেন স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ মিতালি বন্দ্যোপাধ্যায়। সেখানে মেয়র জানান, ওই বহুতলের ফ্ল্যাট মালিকদের পাশে যথাসাধ্য থাকার চেষ্টা করবে পুরসভা। মুখ্যমন্ত্রী চান সাধারণ মানুষের যেন কোনো রকম ক্ষতি না হয়। পাশাপাশি দুর্ঘটনার জন্য হরিয়ানার সংস্থাকেও দুষছেন ববি। এই দাবি, গাড়ি তোলার যন্ত্র দিয়ে বাড়ি লিফটিং এর কাজ চলছে। জলাভূমি বুঝিয়ে ফ্ল্যাট বাড়ি তোলার আগে মাটি পরীক্ষা করেও দেখা হয়নি। পুরমন্ত্রীর যুক্তি, কলোনি এলাকায় কোনো বাড়ির প্ল্যান থাকে না, নিজেরাই কমিটি তৈরি করে বাড়ি করে নেওয়া হতো। আর বাম আমলেও কোনো বাড়ির ক্ষেত্রে প্ল্যানিং হতো না, সেই সময় অনলাইনে কিছু হতো না, ফাইলে সব নথি জমা থাকতো। এই বাড়ির ফাইল এখনো খুঁজেই পাওয়া যায়নি। ফিরহাদ জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই ওই হেলে পড়া ফ্ল্যাট বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। বাড়ি ভাঙার কাজে যাদবপুরের ইঞ্জিনিয়ারদের পরামর্শ নেওয়া হচ্ছে। একে একে ধাপে একটা তলা কিন্তু ভাঙা হচ্ছে, তার আগে ভিতরের জিনিসপত্র বার করে আনার কাজও চলছে। ইতিমধ্যে এই বিষয়ে ইঞ্জিনিয়ার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন ফিরহাদ। ওই এলাকার আশেপাশের বাসিন্দাদের যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় তা নিশ্চিত কিন্তু তিনি করেছেন। আমি যেহেতু গঙ্গাসাগরে ছিলাম, কাল রাত্রিরে ফিরেছি, তাই আজকে সকালে আমার বন্ধু MMIC এবং বিধায়ক যাদবপুরের দেবব্রত মজুমদারের সাথে কথা হলো। ওকে জানিয়ে আমি এখানে এসেছি। মিতালিও এখানে আছে, আমাদের এখানকার কাউন্সিলর।
যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের লোকজনরা রয়েছেন। এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট হয়েছে। পৌরসভাকে না জানিয়ে প্রমোটার সে নিজে পাকামি করে বোধহয় হরিয়ানার থেকে কাউকে নিয়ে এসে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাপোর্ট না নিয়ে বা তার ওপিনিয়ন না নিয়ে, কর্পোরেশনের পারমিশন না নিয়ে, বাড়িটা নাকি একটুখানি বেঁকেছিল সেটাকে ঠিক করতে গেছে। সেই করতে গিয়ে এত বড় একটা বিপর্যয়, যেখানে তারা রড কেটেছে, তারা গাড়ি ওঠানোর যে জগ সেই জগ দিয়ে তুলতে গেছে এবং তুলতে গিয়ে একটা এত বড় বিপর্যয় হয়েছে। যারা ওখানে ফ্ল্যাট কিনেছিলেন তাদের আজকে সর্বহারা অবস্থা। এই ইলিগাল প্রমোটিংয়ে এইটাই সমস্যা, যে যখন কোনো বিপর্যয় হয় তখন যেহেতু ইন্স্যুরেন্সও থাকে না, কিচ্ছু থাকে না, তখন যারা কেনেন তাদের সর্বহারা হয়ে যান তারা। এই ক্ষেত্রেও 2009 এই বাড়িটা হয়েছিল এবং ডেফিনেটলি এখনকার মতন তো আর অনলাইনে নেওয়া বা এতে নয় যে জানা যাবে একটা হয়তো কোনো ফাইল হয়তো হয়নি। সেখানে এরা এরকমভাবে বাড়িটা করেছে। এখানে একটা বাড়ি না, এরকম তখন এটার এখানকার বা যে কোনো কলোনি এলাকায় এটাই তখন চাল ছিল, মানে নিয়ম ছিল যে তারা নিজেরাই একটা কলোনি কমিটি বা ওই কোঅপারেটিভ তাদের মাধ্যমেই এদের অ্যালটমেন্ট হতো এবং তারা নিজেদের মতন করে বাড়িটা করে নিত। পরবর্তীকালে এখানে প্রমোটার কালচার এলো এবং তাতে অনেক মানুষ যারা সত্যি সত্যি বাসস্থানের দরকার তারা সেই প্রমোটারদের চক্করে পড়ে গিয়ে এইসব বাড়িগুলো কিনলেন। শুধু এখানে নয়, এখানে আপনার গার্ডেন রিচেও বিভিন্ন জায়গায় এটা হলো। ঠিকা জায়গাতেও এরকম ইলিগাল হতো। সেই ঠিকা অফিসটাকেও কলকাতা কর্পোরেশন নিয়ে এসে আমরা চেষ্টা করেছি যাতে মানুষের হয়রানি না হয়, ইজিতে যাতে প্ল্যানগুলো পাওয়া যায়। এবং সেই প্ল্যানগুলোর মতনই এখানে এখন বেশিরভাগই যেগুলো আন্ডার কনস্ট্রাকশন বাড়ি দেখবেন যে তাদের সব পারমিট নাম্বার টাঙিয়ে তারা বাড়ি করছে। তার মানে মানুষ তখন রেসপন্স পেত না কর্পোরেশনে, তাই সেখানে যেত না। এখন কর্পোরেশনের রেসপন্স পায় তাই সেখানে যায়। এই ভদ্রলোকের ক্ষেত্রে আমার যতদূর মনে হয় এরা হরিয়ানায় হার্ড সয়েল, আর এখানে আমাদের গঙ্গা মাটি, মানে গঙ্গা সয়েল, যেটা একটুতে জল পড়লেই আমাদের সয়েলটা সব থেকে উইক। সেই জন্য রাস্তাঘাটও দেখবেন আমাদের ঢুকে যায়। একটু জল যদি এক জায়গায় একটা ওই কোনো গর্ত হয়, তা এত জল ঢুকে গিয়ে সেই জায়গাটা গঙ্গা মাটি ধুয়ে যায়, দেখবেন রাস্তা বসে যায়। সেরকম ওদেরও ওই হরিয়ানায় যারা এসেছেন তাদের ওই বুদ্ধিতে এই মাটিটাকে হরিয়ানার মাটি ভেবেছেন, যেখানে হার্ড সয়েল বা পাথরে মাটি, সেটা ভেবে এখানে করতে গেছে, গিয়ে এই পরিণত হয়েছে। আমরা এটাকে এখন ডেমলিশিং প্রসেসে আছে। জিনিসপত্রগুলো বার করে নিয়ে ডেমলিশ করব। ডেমলিশ করার পরে আমরা যে পরিবাররা এখানে কিনেছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের সব রকমভাবে সাহায্য করব, যতটা আমাদের পক্ষে সম্ভব তাদের পাশে থাকব এবং যাতে সঠিকভাবে প্ল্যান পেয়ে তারা যাতে এটাকে করতে পারেন সেটার দেখাশোনা দায়িত্বটা আমরা ক্যালকাটা কর্পোরেশন থেকে নিচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে মানুষের ক্ষতি না হয়, প্রমোটাররা জাল করে দিয়ে চলে যাবে আর সাধারণ মানুষ ভুগবে, এটা যাতে না হয়। এখানে এরকম কোনো ফেসিলিটি নেই, কিন্তু ওনাদের পাশে আমরা আছি। নিশ্চিতভাবে আমরা ওনাদের সাথে নিয়ে কথা বলতে পারবো যে আমরা কতটা ওনাদের হেল্প করতে পারবো। দেখুন, আমি যেহেতু কমার্স নিয়ে পড়েছি, আমার দুর্ভাগ্য যে আমি ইঞ্জিনিয়ারিং পাস করতে পারি।
ইঞ্জিনিয়ারিং পাস করতে পারি, সুতরাং আপনাদের সব টেকনিক্যাল উত্তর আমি দিতে পারি না। আমার এই 25 বছর কাউন্সিলরের হওয়ার জন্য এবং এই 8 বছর মেয়রের থেকে যতটুকু এক্সপিরিয়েন্স তার উপরে আমি বলতে পারি। এইগুলো আপনি যদি এক্ষুনি বলেন আমার ওই সয়েলের কি আছে, তার উপর পারমিশন হবে কি না, হলেও কত তলা হবে, এগুলো আমি এখনই উত্তর দিতে পারবো না। প্রতিবেশীর একটা আতঙ্কে রয়েছে, যে পদ্ধতিতে ভাঙা হচ্ছে তাতে করে হয়তো বিপদ আরো হতে পারে। আমরা এখন আমার কমিশনার কোথায় গেল, কমিশনার এবং আমাদের ডিজি বিল্ডিংকে বলেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেইভাবে সায়েন্টিফিক মেথডে যাদবপুর ইউনিভার্সিটির যে ইঞ্জিনিয়ার তাদের টেকনিক্যাল গাইডেন্সে এখানে ভাঙার পদ্ধতি করবেন, যেটা আস্তে আস্তে করে ভাঙা উপর দিয়ে একটা একটা করে ফ্লোর নামাতে হবে, যাতে পাশের বাড়ি বা কাছাকাছি কারোর জন্য ক্ষতিগ্রস্ত না হয়। সেই অনুযায়ী যাদবপুর ইউনিভার্সিটির স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে তাদের মতামত নিয়ে সেই অনুযায়ী গাইডেন্স অফ অল দি ইঞ্জিনিয়ার্স তারা দাঁড়িয়ে থেকে এই কাজটা করছে। বেআইনি বিল্ডিং তার জন্য আইন আছে, এটা আমাদের আছে, আইন আছে। মাস্টটা না করলে এরপরে যেহেতু এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন মানে একটা এসে গেছে, অর্ডার এসে গেছে, সুতরাং ইলেকট্রিসিটিও পাবে না, জলের লাইনও পাবে না, ড্রেনের লাইনও পাবে না। এখন মিউটেশনটা হবে, মিউটেশন হবে। যেদিন থেকে আপনি বিল্ডিং বানালেন সেই দিন থেকে যেদিন আপনি প্ল্যান জমা দিলেন প্রমোটারের নামে মিউটেশন হয়ে যাবে, তারপরে সেই প্রমোটার যে ফ্ল্যাটগুলো বেচবে যেখানে তার নামে মিউটেশন। সিসি ছাড়া, সিসির সাথে ফ্ল্যাটের কথা, সিসিতে শুধু যে লাইন মানে জলের লাইন পাবেন না, ড্রেন পাবেন না, মানে যেটা সুপ্রিম কোর্টের এতে আপনি ইলেকট্রিক মানে সিএসসি এর পরে আর লাইন দেবেন না উইদাউট সিসি। কিন্তু আপনি একটা জমি কিনিয়ে রেখেছেন, কিনছেন ফ্ল্যাট, আপনার নামে মিউটেশন হলে, মিউটেশন হওয়া মানে এই পৃথিবীর সব সুযোগ আপনি পেলেন তা না। মিউটেশন হলেন মানে প্রপার্টিটা আপনার। এবং পুরসভা সিসি দিচ্ছে না মানে বেআইনি বিল্ডিং, কিন্তু সেখানে আবার ট্যাক্স নিচ্ছে। দিচ্ছে না বলে বেআইনি বিল্ডিং নয়।